ছয়টায় রাজশাহী স্টেশন থেকে সাগরদ্বার এক্সপ্রেসে 195 টাকা ভাড়া দিয়ে আসছিলাম দর্শনা হল্ট। আর দর্শনা হল্ট থেকে এখন আমরা এই বর্ডারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এখান থেকে দর্শনা বর্ডার জনপ্রতি ভাড়া 30 টাকা করে। তো বাংলাদেশি ইমিগ্রেশন ফেস করার পরে প্রায় 10 মিনিট হেঁটে আসার পর আমরা ফেস করি ইন্ডিয়ান ইমিগ্রেশন। আর এই ইন্ডিয়ান ইমিগ্রেশন শেষ করার পরেই আমরা পৌঁছে যাই গেদে স্টেশনে। এই ভিডিওতে মূলত আমি দেখাতে চেয়েছি খুবই কম খরচে কিভাবে আপনি কলকাতায় প্রবেশ করতে পারবেন। বাংলাদেশ থেকে যারা বাংলাদেশি পর্যটক আছেন তারা খুব সহজেই কীভাবে কলকাতাতে প্রবেশ করবেন। আর আমি মূলত বের হয়েছি রাজশাহী থেকে আমি সাগরদ্বার এক্সপ্রেসে 195 টাকা দিয়ে দর্শনা পর্যন্ত একটি টিকিট করি। দর্শনা স্টেশন থেকে আমি 30 টাকা ভাড়া দিয়ে আমি চলে আসি দর্শনা চেকপোস্টে। বাংলাদেশের সকল ইমিগ্রেশনের কাজ শেষে আমি চলে আসি ইন্ডিয়ান ইমিগ্রেশনের এখানে। আমার সাথে মামা ছিল, সে অসুস্থ, সেজন্য আমি ভ্যান ব্যবহার করেছি। কিন্তু আপনারা চাইলে অল্প একটু রাস্তা আপনারা পায়ে হাঁটতে পারেন, এই জন্য আপনাদেরকে কোনো ভাড়া পে করতে হবে না। আপনি যখন ইন্ডিয়ান ইমিগ্রেশন ক্রস করবেন, ইন্ডিয়ান ইমিগ্রেশনের ঝামেলা শেষ করার পরে আপনি এই গেদে স্টেশনের ভিতরে প্রবেশ করবেন। আর এই গেদে স্টেশন থেকে 1 ঘন্টা পর পর কলকাতা উদ্দেশ্যে ট্রেন ছেড়ে যায়। এখান থেকে আপনি কলকাতাতে 30 থেকে 40 রুপি খরচ করলে আপনি এখান থেকে কলকাতা চলে যেতে পারবেন। অর্থাৎ 195, 40 আর 40 টাকা এই খরচেই আপনি কলকাতা পর্যন্ত আমি রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত চলে যেতে পারতেছি। আর আপনিও ঢাকা থেকে আসলে ঢাকা টু দর্শনার যে টিকিট কস্ট সেই টিকিট কস্টের সাথে আপনার 40 + 40 টাকা, তাহলে আপনি কলকাতা চলে যেতে পারবেন। আর গেদে স্টেশন থেকে এইভাবে ঠিক কলকাতার উদ্দেশ্যে প্রায় 1 ঘন্টা পর পর ট্রেন ছেড়ে যায়। আর সেই ট্রেনগুলোতে আপনি শিয়ালদহ বা রানাঘাট স্টেশনে যাইতে পারবেন। সেখান থেকে আপনি আপনার গন্তব্য অনুযায়ী যে কোনো জায়গাতে, যে কোনো প্ল্যাটফর্মে বা যে কোনো স্টেশনে আপনি চলে যেতে পারবেন। আজকের ভিডিও মূলত এই পর্যন্তই। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আপনি আপনার ওয়ালে শেয়ার দিয়ে রাখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আগামীকালকে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন।